আজকে আপনাদেরকে কম দামের মধ্যে 1 বিএইচকে ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো। একটাই মাত্র এই 1 বিএইচকে ফ্ল্যাট খালি আছে 3টে ফ্ল্যাটের মধ্যে। দক্ষিণ দিক পূর্ব দিক দুদিক আপনারা খোলা পাবেন। যে 2 বিএইচকে ফ্ল্যাটটা আছে 815 স্কোয়ার ফিটের এবং যে 1 বিএইচকে ফ্ল্যাটটা রয়েছে সেটা হচ্ছে 392 স্কোয়ার ফিটের। অর্থাৎ মাত্র 1.5 লাখ টাকা ডাউন পেমেন্ট করতে হবে, বাকি টাকাটা কিন্তু আপনারা ব্যাংক লোন পেয়ে যাবেন, সেটা যে কোনো ব্যাংক থেকে। একদম সস্তা দামে যদি ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট হয়ে থাকে আপনার এবং সেই ফ্ল্যাট যদি চান মেট্রো স্টেশন থেকে একদমই কাছে, তাহলে আজকের প্রপার্টির ভিডিওটা এক্স্যাক্টলি আপনার জন্য। নমস্কার, প্রপার্টি টিভি চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আপনাদের সবাইকে। যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটা তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি কম বাজেটের ফ্ল্যাটের জন্য, প্লিজ সাবস্ক্রাইব করুন প্রপার্টি টিভি চ্যানেলকে। তাহলে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ফ্ল্যাটের ভিডিও রেগুলারলি এই চ্যানেলে আপলোড করার। আজকে যে প্রপার্টিটা হবে এটা হচ্ছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন পড়বে গীতাঞ্জলি মেট্রো স্টেশন, যেটাকে আমরা নাকতলা মেট্রো স্টেশনও বলে থাকতে পারি। এবং এই মেট্রো স্টেশন থেকে বিল্ডিংটার ডিস্টেন্স হচ্ছে মাত্র 1.1 কিলোমিটার। বিল্ডিং থেকে মেট্রো স্টেশন পর্যন্ত ডিরেক্টলি রিক্সা সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর আমি দাঁড়িয়েছি বিল্ডিং এর সামনের রাস্তাটায়। দেখুন এই যে রাস্তাটা দেখছেন এটাই হচ্ছে একদম মেট্রো স্টেশন পর্যন্ত চলে যাচ্ছে। এখানে কিন্তু আপনারা 4 হুইলার নিয়েও চলে আসতে পারেন, 4 হুইলার আরামসে চলে আসবে বিল্ডিং এর এই সামনে পর্যন্তই। এছাড়া কিন্তু আপনাদের যে কোনো ধরনের কমিউনিকেশন বলুন মেট্রো স্টেশন থেকে অ্যাভেলেবেল রয়েছে। যেটা বিল্ডিংটা হচ্ছে এটা একটা স্ট্রেট 3 বিল্ডিং রয়েছে, পার ফ্লোর দুটো করে ফ্ল্যাট, প্রত্যেকটা ফ্লোরে একটা করে 1 বিএইচকে এবং একটা করে 2 বিএইচকে। এখানে মাত্র আর দুটো ফ্ল্যাট খালি রয়েছে 6টা ফ্ল্যাটের মধ্যে, একটা 1 বিএইচকে এবং একটা 2 বিএইচকে। যে 2 বিএইচকে ফ্ল্যাটটা আছে 815 স্কোয়ার ফিটের এবং যে 1 বিএইচকে ফ্ল্যাটটা রয়েছে সেটা হচ্ছে 392 স্কোয়ার ফিটের। আজকে আপনাদেরকে কম দামের মধ্যে 1 বিএইচকে ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো, যেটা আছে ফার্স্ট ফ্লোরে 392 স্কোয়ার ফিট, টপ ফ্লোর নয় কিন্তু এটা। এবং দক্ষিণ দিক পূর্ব দিক দুদিক আপনারা খোলা পাবেন। এবং এই ফ্ল্যাটটাতে যদি আপনারা কিনতে চান যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোন অ্যাভেলেবেল রয়েছে। নিয়ারেস্ট ব্যাংক, এটিএম, বাজার, হসপিটাল, গ্রসারি সব প্রত্যেকটা জিনিসই কিন্তু বিল্ডিং থেকে পায়ে হেঁটে 2 মিনিটের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। এছাড়া জোম্যাটো বলুন, সুইগি বলুন, উবের ওলা সবসময় কিন্তু এই লোকেশনে অ্যাভেলেবেল রয়েছে। এই ছিল মোটামুটি প্রপার্টির ডিটেলস। চলুন এবার প্রপার্টির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিই। সামনের রাস্তাটা দেখুন, এই রাস্তাটা আপনারা 12 ফুটের চওড়া রাস্তা পেয়ে যাবেন। আর দেখুন একটা যে ই রিক্সা আসছে এটা বেসিক্যালি গীতাঞ্জলি মেট্রো স্টেশনের দিক থেকে আসছে, আরও ভেতর দিকে চলে যাচ্ছে। রাস্তায় আন্ডারগ্রাউন্ড ট্রেনের কাজ কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। বিল্ডিংয়ের এলিভেশনটা দেখুন একবার, এই হচ্ছে বিল্ডিংয়ের এলিভেশন, স্ট্রিট 3 বিল্ডিং এলিভেশন। আউটসাইড পেন্টিংয়ের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দুটো এন্ট্রি রয়েছে সামনের দিকের, এই যে এন্ট্রিটা দেখছেন এইটা হচ্ছে একটা এন্ট্রি এবং আরেকটুখানি সামনের দিকে আরও একটা এন্ট্রি রয়েছে। তো দেখাই দেখুন সামনের দিকে, দেখুন এই জায়গাটাতে যখন আমরা এবার এন্ট্রি করছি এটা হচ্ছে আর একটা সেকেন্ড এন্ট্রি। তো দুটো এন্ট্রি। আর এখানে দেখুন যে ফ্লোরিংয়ের কাজটা করা রয়েছে, এখানে হেঁটে চলে যাওয়ার জন্য এখানে খুব সুন্দর ব্লকের কাজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এখান থেকে যখন একদম আমি বিল্ডিংয়ের এন্ডের দিকে চলে আসলাম, এটা বেসিক্যালি রিজার্ভার এরিয়াটা পড়ছে। 2 হুইলার চাইলে আপনারা এই জায়গাটাতে রাখতেই পারেন, কোনো অসুবিধা নেই। এই রাস্তাটা দিয়েই আমি আসলাম বিল্ডিংয়ের পিছন দিকটাতে। তো ছাদের ভিডিও ট্যুর একবার আমরা শেয়ার করে নেব আপনাদের সাথে। ওই দরজাটা দিয়ে আমি এসেছি, বিল্ডিংয়ের ছাদের মধ্যে আসলাম। এখানে রুফ ট্রিটমেন্টের কাজ পুরোপুরি খুব সুন্দরভাবে কমপ্লিট করা আছে। আর ছাদের হচ্ছে এটা একটা বেসিক্যালি একটা পার্ট দেখছে, এই পার্টে কিন্তু 1 বিএইচকে ফ্ল্যাটগুলোই রয়েছে। আর ছাদের উল্টো দিকে ওদিকে যে ফ্ল্যাট স্পেসটা রয়েছে ওটা বেসিক্যালি 2 বিএইচকে ফ্ল্যাটের এরিয়া। অনেকটা বড় স্পেসিয়াস ছাদ এবং খুব সুন্দর। দেখুন সামনের দিকে এই যে ডিজাইনগুলো করা রয়েছে এগুলো খুব সুন্দর। একটা কম বাজেট ফ্ল্যাটে এই ধরনের ডিজাইন এবং এমপ্যানেল লাইটের কাজও এখানে খুব সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া রয়েছে। কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবং ছাদটা এতটাই স্পেসিয়াস যে কোনো ধরনের অনুষ্ঠান তো করতেই পারেন বলেছে। আশেপাশের এরিয়ার একটা ছোট্ট ভিউ আপনাদেরকে দিয়ে দেবো। এবার দেখুন এই হচ্ছে আশেপাশের এরিয়া, এখানে খুব সুন্দর সুন্দর বাড়ি, দূরে বেশ কিছু সুন্দর নতুন ফ্ল্যাট ধীরে ধীরে তৈরি হচ্ছে। পুরো লোকেশানই কিন্তু একদম রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যেই পড়ছে, মেট্রোর একদম কাছাকাছি এরিয়াতেই থাকছে। এবার ছাদের আরেকটুখানি সামনে থেকে যখন নিচের দিকে তাকাবো, এটাই হচ্ছে মেন রাস্তাটা, এটা দিয়ে আপনারা কন্টিনিউ অটো বা ই রিক্সার অপশান পেয়েই যাবেন। আর একটুখানি সামনের দিকে যাই, আমি প্রপার রেসিডেন্সিয়াল এরিয়াটা আপনাদের সাথে শেয়ার করছি। দূরে দেখুন ওদিকেও খুব সুন্দর সুন্দর কিন্তু বিল্ডিং তৈরি হচ্ছে ধীরে ধীরে এবং প্রায় বদলে যেতে পারে, প্রত্যেকটাতেই কিন্তু লোকজন থাকছেন। তো এই ছিল ছাদের ভিডিও। এবার প্রপার্টির ভিডিওটা আপনাদের সাথে একবার শেয়ার করে নেব।
স্টেয়ার দেখুন পুরোপুরি মার্বেলের স্টেয়ার পেয়ে যাচ্ছে, আর এই স্টেয়ারটা 4.5 ফুট চওড়া রয়েছে। স্টেয়ারের পাশে লোহার খুব সুন্দর রেলিং এর কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখানে করিডোর এরিয়াটা দেখুন, এখানটা পুরোটা আমরা মার্বেল পেয়ে যাচ্ছি। করিডোর এরিয়াতে যখন আসবো দুটো ফ্ল্যাট পাবো। সামনের দিকে যে এই ফ্ল্যাটটা রয়েছে এটা হচ্ছে 815 স্কোয়ার ফিটের একটা 2 BHK খুব সুন্দর লেআউটের ফ্ল্যাট, সস্তা দামের মধ্যে পেয়ে যাবেন। একটাই 2 BHK এর অপশন অ্যাভেলেবেল রয়েছে। তো যারা কম দামের মধ্যে 2 BHK চাইছেন তারাও কিন্তু অফিসের নাম্বারে ফোন করে কথা বলে নিতেই পারেন। আর আজকে আপনাদেরকে একটা 1 BHK সস্তা দামের ফ্ল্যাট দেখাবো। তো সামনে যে খোলা দরজাটা দেখছেন এটাই হচ্ছে 1 BHK ফ্ল্যাট, একদম কম বাজেটের মধ্যে। আর এখানে ওয়াল এবং সিলিং এর কন্ডিশনটা দেখাই আপনাদেরকে, একদম টিপটপ কন্ডিশনেই রয়েছে। তো 1 BHK ফ্ল্যাটে যখন আমি ঢুকছি, আমি এক্স্যাক্টলি পূর্ব দিকে মুখ করে ঢুকছি। ঢোকার ঠিক আগে বাঁ দিকে এই যা হচ্ছে কলিং বেলের জন্য সুইচ পেয়ে যাচ্ছে আমরা। দরজার কন্ডিশন দেখুন, এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন। ল্যামিনেশনটাও কিন্তু বেশ জেন্টেল টাইপের একটা ডিজাইন করে দেওয়া রয়েছে, সেটা দেখাই যাচ্ছে। আর এখানে লক দেখুন, খুব সুন্দর একদম ব্র্যান্ডেড কোয়ালিটির লকেজ অপশনও আমরা পেয়ে যাচ্ছি। দরজায় মোটামুটি একদম স্ট্যান্ডার্ড সাইজেরই রয়েছে, স্ট্যান্ডার্ড হাইট মেনটেন করা হয়েছে। ঢুকলাম, ঢুকে এইটা হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া, এবং রাইট সাইডে এদিকে একটা বেডরুম আমরা পেয়ে যাব। তো প্রথমে আমি লিভিং কাম ডাইনিং এরিয়াটা আপনাদেরকে দেখাই। তো লিভিং কাম ডাইনিং এরিয়াটা ঢুকে এই হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া, এই জায়গাটার সিনারিও। সামনের দিকের ওই যে দেওয়ালটা দেখছেন, ওই দেওয়ালটা হচ্ছে পূর্ব দিকের দেওয়াল পড়ছে। ওদিকের দেওয়াল থেকে একদম যে এত দূর পর্যন্ত এইটা হচ্ছে পুরোপুরি 10 ফুট আপনারা পেয়ে যাবেন। আর দেখুন এখানে হচ্ছে একটা কমন টয়লেট থাকছে, তার উপরে একটা স্টোরেজ ইউনিট, এবং তার ঠিক পাশে দেখুন আর্ট শেপের খুব সুন্দর কিচেন একটা সেপারেটও আমরা পেয়ে যাচ্ছি। কিচেনের ওইখানটা থেকে, কিচেনের স্টার্টিং পয়েন্ট থেকে একদম এত দূর পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট আমরা পেয়ে যাব। তো এই হচ্ছে মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়া সিনারিওটা রয়েছে। আর দেখুন একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসলাম, এই দরজাটা দিয়ে ঢুকেছি। ঢোকার পরে ডান দিকে এখানে পড়ছে সুইচ বোর্ডের অপশন, এমসিবির পয়েন্ট আমরা ওপরে পেয়েই যাচ্ছি। আর এখানকার ফ্লোরিং সম্পর্কে একটুখানি আপনাদেরকে বলে দিই, এটা 2x2 এর ডবল চার্জ ভেট্রিফাইড ফ্লোর টাইলস এখানে ইনস্টল করা রয়েছে। পূর্ব দিকের যে জানলাটা রয়েছে এটা ডবল চ্যানেলের স্লাইডিং জানলা আমরা পাবো। গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সামনের দিকে যখন তাকাবো এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে। এটা হচ্ছে পুরোপুরি পূর্ব দিকে। এবার দেখুন আমি কিচেন এরিয়াটা আপনাদেরকে দেখাই। তো কিচেনে ঢুকছি, এটা খুব সুন্দর একটা দেখুন আর্ট শেপের কিচেন এই জায়গাটাতে আমরা পেয়ে যাচ্ছি। ঢোকার ঠিক আগে ডান দিকে এখানে একটা বেসিন সেটআপ আমরা পেয়ে যাব। আর কিচেনের সাইজটা আপনাদেরকে একবার বলে দিই। কিচেনটা টোটাল এদিকের দেওয়ালটা থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট, এবং ওদিকের দেওয়াল থেকে একদম স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট। 6x6 এর টোটাল কিচেন সেটআপ আমরা দেখতে পাচ্ছি। কিচেনের যে স্ল্যাবটা রয়েছে এটা খুব সুন্দর গ্রানাইটের কাজ করা। একদিকে হচ্ছে সিঙ্কের অপশন, এবং এর গ্রানাইট স্ল্যাবের ঠিক নিচেটাতে দেখুন এখানে স্টোরেজ ইউনিটও কিন্তু বেশ সুন্দরভাবে রয়েছে। আপনারা নিজস্ব যদি কিচেন ক্যাবিনেট আলাদা করে সেট আপ করতে চান তাহলেও কিন্তু এই জায়গাগুলো ওপরগুলো করে নিতেই পারেন। সামনের দিকে ডবল জানালার একটা স্লাইডিং জানলা পেয়ে যাচ্ছি, এটা বেসিক্যালি পূর্ব দিক করছে। এবং দেখুন চিমনি লাগানোর জন্য ইলেকট্রিক্যাল পয়েন্ট এখানে রয়েছে। এছাড়া উপরে একটা হোলের অপশনও আমরা পেয়ে যাচ্ছি। কিচেনের যে ওয়াল টাইলস তার সিলেকশন কিন্তু বেশ প্রিমিয়াম ক্যাটাগরির, সেটা দেখেই বোঝা যাচ্ছে। সিঙ্কের এখানে যে ট্যাপটা লাগানো হয়েছে এটা কিন্তু বেশ ভালো সুন্দর ডিজাইনিং এর। আর সামনে এই জায়গাটা হচ্ছে ফ্রিজ রাখার জন্য আপনারা জায়গা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে মোটামুটি কিচেন সেটআপ। আচ্ছা, কিচেনের এইখানে দেখুন ইলেকট্রিক পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। এদিকে যেমন একটা ইলেকট্রিক পয়েন্ট থাকছে, এদিকেও থাকছে। আর কিচেনের সিলিং হাইট একদম স্ট্যান্ডার্ড সিলিং হাইট এখানে মেনটেন করা হয়েছে। এই হচ্ছে মোটামুটি কিচেন এরিয়াটা। 6x6 এর কিচেন সেটআপ ছিল। কিচেন থেকে যখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়ার দিকে তাকাবো এক্স্যাক্টলি এই ধরনের লুকস থাকবে। ফ্লোরিং এর কাজ কিন্তু বেশ ভালো। আর লিভিং কাম ডাইনিং এরিয়ার যে সিলিং এর কন্ডিশন দেখছেন একদম টিপটপ কন্ডিশনেই রয়েছে। তো কিচেনের পাশে এবার আমি চলে যাব যেটা হচ্ছে কমন টয়লেট। তো কমন টয়লেটে যাওয়ার আগে ওয়াশিং মেশিন রাখার জন্য এখানে আরেকটা জলের পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। আর এখানটাতে দেখুন দরজার কন্ডিশন, এখানে আমরা পিভিসির দরজা পাচ্ছি। খুব সুন্দর কালার কম্বিনেশনের পিভিসির দরজা ইনস্টলড। তার আগে ওপরে তো একটা লফট, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো কমন টয়লেটের দরজাটা খুলছি, দেখুন এই হচ্ছে কমন টয়লেটের পুরো এখানকার ফ্লোরিং এর কন্ডিশন। এখানে অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস আমরা পেয়ে যাচ্ছি।
যাচ্ছি এবং যে চওড়াটা হচ্ছে এদিকের দেওয়ালটা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট এবং যেটা লম্বা রয়েছে ওদিকের দেওয়াল থেকে একদম এদিকে স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 6.5 ফুট। এটা হচ্ছে যেটা কমন টয়লেট, সেই কমন টয়লেটের সাইজটা। ঢুকেই বাঁদিকে এখানে একটা আমরা বেসিন সেটআপ পেয়ে যাচ্ছি, সেরা ব্র্যান্ডের বেসিন সেটআপ থাকছে এবং ওয়াল টাইলসের কাজটা দেখুন, একদম প্রিমিয়াম ক্যাটাগরির ওয়াল টাইলস। বাথরুমটাকে যে একটা প্রিমিয়াম লুকস দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। এখানটাতে দেখুন এখানে শাওয়ার এরিয়া থাকছে এবং একটুখানি দূরে গেলে আমরা দেখুন ওখানটাতে গিজারের পয়েন্ট পেয়ে যাচ্ছি আর একদম এন্ডে ডব্লিউসি কমন স্পেস। এই হচ্ছে মোটামুটি যেটা বাথরুমে প্রোভাইড করে দেওয়া থাকছে। তার ঠিক ওপরে এখানে একটা আমরা লোফারের অপশন পাচ্ছি এবং ওপরটাতে এক্সস্ট ফ্যানের জন্য একটা হোলের অপশনও আমরা পেয়ে যাচ্ছি। ইলেকট্রিক পয়েন্ট ওখানে দেওয়া রয়েছে। আর এখানকার দেখুন সিলিং এর কন্ডিশন একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। তো একটা কম বাজেটের ফ্ল্যাটে এইরকম বাথরুম স্পেস বা এই ধরনের যে জিনিসপত্র দিয়ে যে বাথরুমটা বানানো হয়েছে ব্র্যান্ডেড কোম্পানির, প্রত্যেকটা সেরা ব্র্যান্ডের আপনারা এই জায়গাটাতে পেয়ে যাবেন এবং স্ট্যান্ডার্ড সাইজের বাথরুম যেটা রয়েছে সেটা কিন্তু একবার দেখলেই বোঝা যাচ্ছে। তো কিচেন দেখিয়ে দিলাম, কমন টয়লেটও দেখিয়ে দিয়েছি। এবার আমি চলে যাব বেডরুমে আপনাদেরকে নিয়ে। তো যখন বেডরুমটাতে ঢুকছে আমি এক্স্যাক্টলি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। এই হচ্ছে এখানে দরজার কন্ডিশন। তো এর উপর একটা ল্যামিনেশন আপনাদেরকে লাগিয়ে নিতে হবে, ডেভেলপার তরফ থেকে ল্যামিনেশনটা কিন্তু প্রোভাইড করা হচ্ছে না। আর এই হচ্ছে বেডরুমটাতে ঢুকলাম, দেখুন এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশন। এদিকে পূর্ব দিক এটাও আমরা ওপেন পাচ্ছি, এদিকে দক্ষিণ দিক এদিকেও আমরা ওপেন পাচ্ছি। দক্ষিণ পূর্ব খোলা হচ্ছে বেডরুম। আর বেডরুমের ফ্লোরিংটা নিয়ে বলি, ফ্লোরিং এ কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস হয়নি। ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস যেরকম আমরা লিভিং ডাইনিং এরিয়াতে দেখেছি এক্স্যাক্টলি সেই ক্যাটাগরিরই আমরা এখানে পেয়ে যাব। সামনের দিকে পূর্ব দিকের যে দেওয়ালটা রয়েছে ওই দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট এবং এদিকের যে দেওয়ালটা রয়েছে এই দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 9.5 ফুট। 9.5 বাই 11 এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ। আর এখানে আমরা এসির পয়েন্টও পেয়ে যাচ্ছি। ওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে, কোনো রকম কোনো চেঞ্জেস নেই। আচ্ছা, এখানে যে পূর্ব দিকে 3টে চ্যানেলের এখানে আমরা জানলা পেয়ে যাচ্ছি, গ্রিলের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে মোটামুটি পূর্ব দিকের ভিউ বাইরের দিকে তাকালে। আর দক্ষিণ দিকেও দেখুন এখানেও কিন্তু 3টে চ্যানেলের স্লাইডিং জানলা। তো একদম 1 BHK ফ্ল্যাট, ছোট সাইজের মধ্যে যারা চাইছেন কম বাজেটে তাদের জন্য কিন্তু এইটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট এবং প্রাইস সেগমেন্টও যথেষ্টই ভালো। তো এটাই ছিল বেডরুমটা। তো এখান থেকে এবার আমরা বাইরের দিকে বেরোচ্ছি। এটা ছিল লিভিং কাম ডাইনিং এরিয়াটা। আর এই হচ্ছে পুরো দেখুন দরজার পিছন দিকটা। তো এইখান থেকেই আমরা এবার দরজাটা দিয়ে বাইরেরটাকে বেরিয়ে যাব। এই হচ্ছে বাইরে করিডোর এরিয়াটাতে চলে আসলাম। আপনারা দেখলেন 392 স্কোয়ার ফিটের একটা খুব সুন্দর 1 BHK ফ্ল্যাটের ভিডিও, যেটা ফার্স্ট ফ্লোরে রয়েছে একটা স্ট্রেট 3 বিল্ডিং এর এবং এই ফ্ল্যাটটা কিন্তু দক্ষিণ দিক পূর্ব দিক দুদিকই খোলা ছিল। আপনাদের কিরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে। চ্যানেলে যদি নতুন হন তাহলে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। এখানে যে 1 BHK ফ্ল্যাটটা রয়েছে এটা টোটাল দাম পড়ছে 15 লাখ টাকা। তো 15 লাখ টাকায় আপনারা কিন্তু মেট্রো স্টেশন একদমই কাছে খুব সুন্দর একটা 1 BHK ফ্ল্যাট নিতেই পারেন। বেসিক্যালি যারা কলকাতায় কোনো একটা প্রপার্টি কিনে রাখতে চান সেকেন্ড হোম পারপাসে বা কলকাতায় যাতায়াত করেন কিন্তু হোটেল খরচা বাঁচাবার জন্য এই ধরনের ছোটখাটো ফ্ল্যাট কিন্তু আইডিয়াল ফর ইনভেস্টমেন্ট। তো ঝটপট তাড়াতাড়ি আপনার অফিসের নাম্বারে ফোন করে সাইট ভিজিট করে নিতে পারেন, যে কোনো দিন সাইট ভিজিট করতে পারেন। একটাই মাত্র এই 1 BHK ফ্ল্যাট খালি আছে 3টে ফ্ল্যাটের মধ্যে। যেদিন সাইট ভিজিট করতে চান প্লিজ একদিন আগে ফোন করে কনফার্মেশনটা একটু দিয়ে দিলে সুবিধা হয়, কারণ আমাদের চাবিটা অ্যারেঞ্জ করতে হবে। আর একটা যেটা হচ্ছে ভাইটাল পয়েন্ট, ব্যাংক লোন। যদি আপনারা লোনেও কিনতে চান এই ফ্ল্যাটটা কিন্তু লোনের জন্য অ্যাভেলেবেল রয়েছে। লোনে কিনতে গেলে মাত্র 10% আপনাদের ডাউন পেমেন্ট করতে হবে, অর্থাৎ মাত্র 1.5 লাখ টাকা ডাউন পেমেন্ট করতে হবে। বাকি টাকাটা কিন্তু আপনারা ব্যাংক লোন পেয়ে যাবেন, সেটা যে কোনো ব্যাংক থেকে। এই ছিল মোটামুটি প্রপার্টি ডিটেলস। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য নতুন আর একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিচকে সঙ্গে রাখতে ভুলবেন না। বাই বাই।